এই যে বন্ধুগণ, ওকে না, আমাকে দেখো, আমার নাম আত্মা। আমি একবারই জন্মেছি আর সেই জন্মের পরে অনেকবার মরেছি। আমার ওজন 21 গ্রাম। তোমরা যে এই গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া করছো না, তার জন্যই শরীরের মাংস, পিন্ডি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন যাই কিছু অবাস্তব জিনিসপত্র তোমাদের শরীরের ভেতরে ঢুকছে আর এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ তোমার এই মাংসের পিন্ডেটাকে যদি সরিয়ে দেওয়া হয়, তোমার আত্মার ওজন 21 গ্রাম। বেদ পেদ একটুখানি পড়ো, তাহলে না জানতে পারবে। এখনকার দিনে লোকেদের এত সর্দি, কাশি, রোগ ব্যাধি, অনেক অনেক কিছু, সে খাওয়া দাওয়ার জন্যই হোক বা ঘোরাঘোরার জন্যই হোক। আবার শুনছি নাকি কি আবার নতুন ভাইরাস বেরিয়েছে। এই সব কিছুর চিকিৎসা যদি তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করতে, আজকে ঠিক পেয়ে যেতে বেদে। কোন বেদ জানো? অথর্ব বেদ। অথর্ব বেদের কথা শুনে মনে পড়লো, তোমরা তো এটাই জানো না চারটে বেদের নাম কি। বলো তো দেখি চারটে বেদের নাম কি? ওই যে বললাম না জানো না, আমি কিন্তু জানি। শুধু আমি নয়, প্রত্যেকটা মানুষ যাদের ভেতরে আত্মা আছে, অবশ্য আত্মা না থাকলে পরে প্রাণ থাকবে না, তারা তো ইউটিউবের ভিডিওটাও দেখতে পারবে না। যতজনের ভেতরে আত্মা আছে তারা আত্মা সবাই জানে। আমি সেই আত্মাদের প্রশ্ন করছি, তোমরা জানো কোন বেদে কোন জিনিসটা লেখা আছে? যেমন আমি এই ফট করে বলে দিলাম, অথর্ব বেদে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সম্পূর্ণ সবকিছু লেখা আছে। এমনি অমনি কথাতে বলেনি যে বেদেই সম্পূর্ণ জ্ঞান সীমিত, আর তিনটে বেদে জ্ঞান সম্পূর্ণ সীমিত ছিল না বলেই শিব ঠাকুর অথর্ব বেদকে চতুর্থ স্থান দিয়েছে। যাই হোক, তোমরা তো এটা জানো নিশ্চয়ই যে অথর্ব বেদ একজন অসুর লিখেছিল। জানো না? এ বাবা, সেই অসুরের নামেই তো বেদের নামকরণ। অসুরের নাম ছিল অথর্ব, আর সেই হিসাবে বেদের নাম হয়েছে অথর্ব বেদ। এটারও একটা বড় রহস্যময় ঘটনা আছে। হ্যাঁ, সত্য যুগে যখন আমি জন্ম নিয়েছিলাম তখনকার সেই ঘটনা। ওফ, তখনকার মানুষের ভেতরে যে জ্ঞান, এখন তো অজ্ঞান। এখন এই যে শরীরটা পড়ে আছে, এই শরীরটা ওঠার পরে এ বুঝতেই পারবে না ঘুম ভাঙার পরে কেন আলসি কাটায়। এটাও জানবে না যে মানুষ কেন ঘুমায়, না ঘুমিয়ে কেন থাকতে পারবে না। কত সাধু ঋষি আছে যারা না ঘুমিয়ে থাকে। কেন মানুষের ঘুমের প্রয়োজন, কেন মানুষের খাদ্যের প্রয়োজন, কেন মানুষের কাপড়ের বস্ত্রের প্রয়োজন, এ বাবা ওটা তো তোমরা জানো। বেদ বেদান্ত সবকিছুরই সীমান্ত। আবার দেখা হবে তাহলে। আমি ঢুকে পড়ি এই শরীরে, ঢুকলে পরেই সব ভুলে যাব, আবার জেগে উঠলেই সব মনে পড়বে। এরই নাম আত্মা। টাটা।